ও আব্বাস, এই মস্তক কারোর সামনে না, এই মস্তক একমাত্র আল্লাহর সামনে সঁপিয়ে দিতে হবে। আব্বাসের বুঝতে দিল না। আব্বাস মনে মনে চিন্তা করলো, আমি যার কথা শুনেছিলাম সেই লোকটা আমার সামনে ধরা পড়ে গেছে, আর দিন আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হিদায়াতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। ইতিহাস টানার মূল কারণ হলো রাসূল কখনো শিরকের ধারে পাশে কাউকে যেতে দেন নাই। শিরকের বিরুদ্ধে সারা জীবন তিনি আন্দোলন করেছেন, কথা বলেছেন। আমরা ইবাদত করব কার? আল্লাহ। নাম্বার 2 হলো শিরক করা যাবে না। নাম্বার 3 হলো আব্বা আম্মা বাড়িতে আছে না নাই? তাদের খেদমত করার দরকার আছে না নাই? বাপ মা আগে না পীর বাবা আগে? বাপ মা আগে না শ্বশুর বাড়ি আগে? অনেক কিছু হয়ে গেছে। শ্বশুর বাড়ি আগে না বাপ মা আগে? আল্লাহ পাক এখানে 4টি কাজের কথা বলেছেন। কয়টা কাজের কথা? হ্যাঁ, আল্লাহ পাক এখানে প্রথমে বলছেন ইবাদত করো কার? আল্লাহ। নাম্বার 2 হলো শিরক করো না কার সাথে? নাম্বার 3 হলো পিতামাতার সঙ্গে কি আচরণ করো? জীবনের সবচেয়ে কম আচরণ না উত্তম আচরণ? সবচেয়ে উত্তম আচরণ তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে করো। অবিদিল কুরবা, এবং তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের সঙ্গে তুমি সুন্দর আচরণ করো। আচ্ছা, আত্মীয়তার দিক থেকে বাবার দিক আগে না মায়ের দিক আগে? বাবার আত্মীয় আগে না মার আত্মীয় আগে? দেখেন প্যাঁচ লেগে গেছে। ভালো করে বলেন, কোন আত্মীয় আগে? এই বলি আলহামদুলিল্লাহ, সুন্দর উত্তর দিয়েছেন। অবিদিল কুরবা, প্রথমে তোমার বাবার আত্মীয়, এরপর হচ্ছে তোমার মার আত্মীয়। বাবার কুল, মার কুল, এরপরে শ্বশুর কুল, আর এখন 1 নাম্বার কি? শ্বশুর বাড়ির আত্মীয় সারা বছর পরে থাকে বাড়িতে, কোনো সমস্যা নাই। একজন কয় ঠিক আর বাকিগুলো ব্যাঠিক? আমি কি ভুল বলতেছি? এগুলো করা যাবে না। সবার আগে বাবার আত্মীয়, এরপরে মার আত্মীয়। আবার কিছু মাও আছে আবার চাচাদের বিরুদ্ধে লাগায় দেয়, আছে না? এগুলো আছে না? আছে না, খবরদার এগুলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সূরাত ইউসুফ বিদারি حكمة لقمان إمام قارئ قرآن
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله দেশের দক্ষিণাঞ্চল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বড়ইয়া কৃষ্ণপুর ইসলামী যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিকী ওয়াজ মাহফিল 2021 মহৎ আয়োজনে সম্মানিত সুযোগ্য সভাপতি শহীদপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব ইমাম হোসেন সরকার, আজকে প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি, সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, এটা তো হৃদয়ের টানে ভালোবাসার বহিঃপ্রকাশ। তা আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি? হৃদয়ের টান যেহেতু আছে, তা আপনিও ভালো, আমিও ভালো। যিনি আমাকে আপনাকে সুস্থ রেখে সবল রেখে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে নির্বাচিত করে এমন একটি সুন্দর আয়োজনে জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের শানে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় মহাগ্রন্থ, একমাত্র গ্রন্থ, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আসমানি কিতাব, ঐশী বাণী আল কোরআন আল মাজিদের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুন নিসার 36 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমলের নিয়তে শোনার এবং আমাকে বলার তৌফিক দান করুন, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন কার কথা? কোরআন কার রচনা? কোরআনকে শুধুমাত্র একমাত্র কিতাব আমরা বলতে পারি। কোরআনকে সর্বশ্রেষ্ঠ বলার দরকার নাই। সর্বশ্রেষ্ঠ বললে অন্য কিতাবকে সাথে টেনে আনা হচ্ছে, ঠিক আছে না? সবার মধ্যে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, তাহলে ওটাও তো শ্রেষ্ঠ হয়ে গেল। পৃথিবীর কোন কিতাবের সঙ্গে এই কিতাবের কোন তুলনা দেওয়া যাবে না। পৃথিবীর সকল কিতাব মানুষের লেখা, মানুষের রচনা। দুর্বলতা, অক্ষমতা, অযোগ্যতা, অপূর্ণতা, অদক্ষতা আছে না নাই? আল্লাহর কালামে আল্লাহর কোন অপূর্ণতা আছে? সকল পরিপূর্ণতা কার? কেউ যেটা পারে না, কে পারেন? কেউ যেটা দেখে না, কে দেখেন? কেউ যেটা বোঝে না, কে বোঝেন? আল্লাহ বোঝেন। কারো হেল্প লাগে না, তার সমকক্ষ কেউ হতেও পারে না। সে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া এই কিতাব আল্লাহ পাক আমাকে আপনাকে সবচেয়ে বড় দয়া করে দিয়েছে।
জোরে বলে সুবহানাল্লাহ। একটি সূরার ভিতরে আল্লাহ পাক বারবার একটা আয়াতে রিপিট করেছেন, বান্দাকে প্রশ্ন করছেন, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। কোন সূরা? সবাই তো বলে ফেলেন, সবাই তো বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানের ভিতরে অনেক নিয়ামতের বর্ণনা দিয়ে বান্দাকে বারবার প্রশ্ন করছেন, তুমি আমার নিয়ামতের কোন কোন অবদানকে অস্বীকার করতে পারো, কোন কোন অবদানকে তুমি অস্বীকার করো। আল্লাহ রাব্বুল আলামিন এই রহমানের শুরুতে, এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন প্রসঙ্গ না টেনে, যে প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বান্দাকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, বান্দা আমার একটা গুণবাচক নাম আছে, আর রহমান। আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে তার গুণবাচক একটি নাম ব্যবহার করে বলছেন, তিনি তো রহমান। রহমানকে আল্লাহ, রহিমকে আল্লাহ, গফফারকে আল্লাহ, গফুরকে আল্লাহ, সত্তারকে আল্লাহ, জব্বারকে আল্লাহ, কাহ্হারকে আল্লাহ। এগুলো সব কার নাম? আল্লাহ। এতগুলো নাম থাকতে এই নাম বাদ দিয়া ইয়া খাজা বাবা আছে না? আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আমার অনেকগুলো নাম আছে, সেই সমস্ত নাম করে ডাকো। যার আল্লাহর 99টি নাম মুখস্থ থাকবে তার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। এত নাম মুখস্থ করি আমরা, আল্লাহর নামগুলো আমরা মুখস্থ করে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। মেহনত করলে, চেষ্টা করলে হবে না? অবশ্যই হবে। রহমান শব্দটা রেহেম থেকে এসেছে। রেহেম মানে হলো জরায়ু। যেই জায়গায় মেয়েদের, যে জায়গায় মাদের পেটের ভিতরে সন্তান আল্লাহ পাক রেখে দেন, সেই জায়গার নাম হলো রেহেম, জরায়ু। আরবিতে রেহেম বলা হয়। রেহেম থেকে আগত, জরায়ু থেকে আগত সন্তানকে তার মা যতটুকু না ভালোবাসেন, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। এই জন্য তার নাম রহমান। সবচেয়ে বেশি দয়া কার? আল্লাহ। সবচেয়ে বেশি করুণা কার? আল্লাহ। সবচেয়ে বেশি ক্ষমা কার? আল্লাহ। সবচেয়ে বেশি দয়া কার? আল্লাহ। এই জন্যই তিনি রহমান। এই জন্য তিনি কি? রহমান। এই গুণবাচক নাম নিয়েই বলছেন আল্লামাল কুরআন, যিনি দয়া করে, যে রহমান বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বড় উপহার আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি? কোরআন। এটা না পেলে আমার প্রিয়জন, যিনি আমার প্রথম, যিনি আমার শেষ, যাকে ছাড়া আমার কোনো উপায় নাই, তিনি কে? আল্লাহ। যেটা না পেলে আমি তাকেই চিনতাম না, আমি আমার রাসূলকে চিনতাম না, পরকাল বুঝতাম না, দিন বুঝতাম না। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে এটাই সবচেয়ে বড় উপহার স্বরূপ দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ। আমি কোরআন নাযিল করেছি শিফা করে, আরোগ্য করে এবং রহমত হিসেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই রহমতের সঙ্গে আমাদের সম্পর্ক থাকার দরকার আছে না নেই? গোটা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক একটি রাষ্ট্র আমার পার্শ্ববর্তী দেশ ভারত। সবাই চিনেন তো? ওই দেশে হিন্দু বেশি না মুসলিম বেশি? হিন্দু বেশি। হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটি দেশ ভারত, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক একটি রাষ্ট্র। সেই দেশের কোর্টে একজন শিয়াপন্থী
হিন্দু মার্কাই বলবো, শিয়াপন্থী একজন কোর্টে রিট করেছে কোরআন থেকে নাকি 26টা আয়াত এটাকে সরায় দিতে হবে। যেরকম নাউজুবিল্লাহ, যে রিট করেছে এবং যেটা এটা যে আমলে নিয়েছে কোর্টে, এই দুইটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? আসতে বলবেন না আছে। এটা কেন করা হচ্ছে জানেন? এটি একটি নতুন একটা নাটক তারা খেলতে চাচ্ছে। তারা চাচ্ছে যে মুসলিম আবার উত্তপ্ত হয়ে উঠুক, এর মধ্য দিয়ে একটা কিছু হোক। সম্মানিত ভাইয়েরা, 26টা আয়াত কেন? একটি হরফও তো নড়াচড়া করার কোন সুযোগ পৃথিবীর মানুষের নাই, ঠিক কি না? এটা কি কেউ লিখেছে? পৃথিবীর কেউ লেখা, কারো লেখা এটা? অতএব ভারত সরকারের উচিত ছিল এই জাতীয় রিট কোর্ট আমলেই না নেওয়া। কিন্তু ভারতের ইতিহাস তো ভালো না। 1947 সাল থেকে নিয়ে 2021 সাল পর্যন্ত এ পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে প্রায় 14,000 বার। মুসলমানদের ইতিহাস মন্দির ভাঙ্গার ইতিহাস নয়, কিন্তু হিন্দুদের ইতিহাসে মসজিদ ভাঙ্গার ইতিহাস আছে না নাই? আমি উস্কানিমূলক কোনো কথা বলতে আসিনি, আবার ভাববেন না আমি হিন্দুদের বিরুদ্ধে বক্তব্য দিতে আসছি। আমার দেশের হিন্দু ভাইরা আমাদের দেশের জামাই আদরে থাকে, আলহামদুলিল্লাহ। আমার দেশের হিন্দু ভাইদেরকে আমরা পাহারা দেই, তাদের মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের, ঠিক কিনা? এটা ইসলাম বলে দিয়েছে। কিন্তু আমার আল্লাহর কালাম এটা নিয়ে ষড়যন্ত্র করবা, জিব্বা টেনে ছিড়ব আমরা। রাজি আছেন কারা কারা? হাত আমিন, আরো জোরে আমিন। একের পর এক এই ধরনের ষড়যন্ত্র আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান বসবাস করে ভারতে। কোন দেশে? সংখ্যাগরিষ্ঠ হিন্দু হতে পারে, কিন্তু ভারতে মুসলমানের সংখ্যা পৃথিবীর সবচেয়ে কম না বেশি? জাকির নায়েককে তারা দেশ থেকে বের করে দিয়েছে। আবার আমার দেশের কিছু কাঠমোল্লা বলে ওটা কোনো আলেম হলো? দেখছেন, উনি কোনো আলেম না, উনি নাকি কোনো আলেম না। আপনি তাকে না চিনতে পারলেও নরেন্দ্র মোদী তাকে ঠিকই চেনে, ঠিক কিনা? মাহাতির মোহাম্মদকে বলা হলো, মাহাতির জাকির নায়েককে আমাদের হাতে ফেরত দাও, আমার দেশের সে নাগরিক। মাহাতির মোহাম্মদ বললেন, গোটা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের আপনি রাষ্ট্রপ্রধান হতে পারেন, জাকির নায়েক তোমাদের সম্পত্তি নয়, জাকির নায়েক গোটা মুসলিম উম্মার সম্পদ। সম্মানিত ভাইয়েরা, আমরা জাকির নায়েককে না চিনলেও নরেন্দ্র মোদী জাকির নায়েককে ঠিকই চেনে, ঠিক কিনা? আফসোস লাগে, আফসোস লাগে আজকে মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লেগে আছে না নাই? লেগে আছে। এই সুযোগে কাজ করছে ওরা। আমাদের কোরআন এক, আল্লাহ এক, রাসূল এক, জীবন বিধান এক, কিন্তু আমরা আজ একটা প্ল্যাটফর্মে আসতে পারছি না। এই ব্যর্থতা কেটে ওঠার দরকার আমাদের আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, দাড়ি রাখা কি? কে বলছে? দাড়ি রাখা কি ওয়াজিব? বলেন, দাড়ি রাখা কি ওয়াজিব? দাড়ি রাখার হাল এটা, দাড়ি রাখতে হবে, এটা ওয়াজিব। এটা কাটলে গুনাহে কবিরা হবে, মারাত্মক। কিন্তু গোটা পৃথিবীর সমস্ত উলামায়ে ক্ষেত্রে একমত, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব। এনজিও গুলো আমার দেশে আছে, নন গভর্নমেন্ট
অর্গানাইজেশন যেগুলো আছে এর মধ্যে একটি অর্গানাইজেশন আছে হলো প্রাক। দেশের রাস্তা নষ্ট করেছে ট্রাক, আর নারী নষ্ট করেছে ব্রাক, ঠিক কিনা? এই ব্রাকেরই একটি শাখা হলো আড়ং। এই আড়ংয়ে চাকরি করতে গেলে দাড়ি রাখলে চাকরি হবে না। মুসলিম দেশে এগুলো মানায় না, মুসলিম দেশে এগুলো মানায় না। গোটা পৃথিবীর সেরা মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কি দাড়ি ছাড়ে না? দাড়িওয়ালা। তুমি দাড়ি রাখতে পারো না, তো দাড়ির বিরুদ্ধে আবার কথা বলো কেন? তুমি দাড়ি রাখো নাই, ভালো কথা, চুপ থাকো। কিন্তু দাড়িকে তুমি খাটো চোখে দেখবে, দাড়িকে তুমি ইনকার করবে, দাড়ির জন্য চাকরি হবে না, এই জাতীয় সিদ্ধান্ত যারা নেয় আমি মনে করি ওদের রক্তের মধ্যে ফিরআউন হামানদের রক্ত লুকানো আছে। কষ্ট পাচ্ছেন? ওদের জানাজা দাড়ি ছাড়াই পড়া নাকি? ওদের জানাজা যে পড়াবে হুজুর, তো হুজুর হলে তো দাড়ি আছে, ঠিক আছে না? এদেশে আলেম ওলামা মানে কি দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? দাড়িওয়ালা। যারা নামাজ পড়ে না ওদের দিয়ে জানাজা পড়া। কষ্ট পাচ্ছেন আপনারা? এগুলো কথা কি বলার প্রয়োজন আছে না? আল্লাহর কালাম নিয়ে কথা বলে, ওরা জানে, ওরা সবই বোঝে, বুঝবে না কেন? জানে। গোটা পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি ইউরোপে, ইংল্যান্ডে যতগুলো বই আছে সেই বইয়ের তালিকার 1 নম্বর তালিকায় স্থান পেয়েছে কোরআন। আমেরিকার নাসার যতগুলো গবেষণার বই আছে এর মধ্যে 1 নম্বর তালিকায় স্থান পেয়েছে কোরআন। আকাশের সূর্য কে বানিয়েছেন? চাঁদ কে বানিয়েছেন? সূর্য কিভাবে চলে, চাঁদ কিভাবে চলে, কোরআনে আছে না নাই? কোরআনটা কার? সৌর জগতের কথা যদি কোরআনে থাকে তাহলে নাসায় কি মহাকাশ গবেষণা কেন্দ্র, সেখানে কোরআন থাকবে না? থাকবে না? থাকবে। ওরা জানে, বোঝে যে পৃথিবীর সবকিছু ভেজাল হতে পারে, এর মধ্যে কোনো ভেজাল নাই। যেরকম সুবহানাল্লাহ। সূর্যের আলোতে ভেজাল আছে? হ্যাঁ, সূর্যের আলোতে কোনো ভেজাল আছে না? আলো মাঝে মাঝে ভেজা ভেজা মনে হয়। হ্যাঁ, আকাশে কোথাও ফুটা আছে? আমার বন্ধুগণ, এই কোরআন নিয়ে কিয়ামত পর্যন্ত গবেষণা হবে, কিয়ামত পর্যন্ত চিন্তা ফিকির হবে, গবেষণা চলবে, ফিকির চলবে। এর রহস্য উদ্ঘাটন করতে পারবে না, এর ব্যাখ্যা লেখা শেষ হবে না। এর প্রতিটা হরফ নিয়ে, এর প্রতিটি শব্দ নিয়ে, এর প্রতিটি বাক্য নিয়ে গবেষণা চলতেই থাকবে, শেষ করা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর চ্যালেঞ্জ মেরে বলছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলুন আল্লাহু আকবার। এই কিতাব যে মানুষের নাই, আয়াতে তার বড় প্রমাণ। গোটা পৃথিবীর অথই জলরাশি, সমস্ত জলরাশিকে যদি কালি বানানো হয়, আর গোটা পৃথিবীর সমস্ত গাছ গাছালি যদি কলম বানিয়ে দেওয়া হয়, পানিরূপী কালিগুলো লিখতে লিখতে সব নিঃশেষ হয়ে যাবে, কলমগুলো ভোঁতরা হয়ে যাবে, কিন্তু আমার রবের কালিমা, কোরআনের কালিমার ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ করা যাবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে আকাশে দিনের বেলা সূর্য দেখি, রাতের বেলা চাঁদ দেখি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্থায়ী ঘড়ি। স্থায়ী কি ঘড়ি? ঘড়িতে কেবল আমরা হাতি দেই। এই সূর্যের আলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য একটা ঘড়ি বানিয়ে দিয়েছেন, আবার রাতের জন্য চাঁদ দিয়েছেন, লিতাহতাদু, যেন তোমরা পথ চিনতে পারো। সমুদ্র পথে চলতেছো, তুমি নৌযান নিয়ে চলতেছো, চাঁদ তোমাকে বলে দিচ্ছে কোন পথে যেতে হবে, কোন দিকে যেতে হবে। স্থায়ী ঘড়ি বানায় দিয়েছেন।
আকাশের সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন প্রদীপ্ত করে আলোকিত করে দিয়েছেন, আবার চাঁদটাকেও তিনি আলোকিত করেছেন। তবে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, অন্যের আলোতে সে আলোকিত হয়ে যায়। চাঁদের যে নিজস্ব কোনো আলো নাই, এই তথ্য আমরা সারা জীবন পড়েছি, যারা ছাত্র বিজ্ঞান বইয়ে পড়েছি। চাঁদের নিজস্ব কোনো আলো নাই, বিজ্ঞান এটা প্রমাণ করেছে। ওরা বলে বিজ্ঞান প্রমাণ করেছে, অথচ বিজ্ঞানের এই থিওরি 50-100 বছরে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আও ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। জোরে বলি আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি আকাশে গ্রহরাজি সৃষ্টি করেছেন, প্রদীপ্ত আলো সূর্য তিনি বানিয়েছেন, আর ওয়াকামারান মুনীরা আলো বিকিরণকারী চাঁদ বানিয়েছেন। মানে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। এই তথ্য বিজ্ঞান প্রমাণ করেছে 50-100 বছরের ভিতরে, আর কোরআন এই তথ্য দিয়েছে 1500 বছর আগে। একটু আস্তে কম সুবহানাল্লাহ। সেই কিতাবের ভুল ধরতে আসে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কি তথ্য নেব আমরা এই কিতাবের ভিতরে? সব তথ্য আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে বলে দিয়েছেন, কোনটাই বাদ দেন নাই তিনি। কোন দিকের তথ্য আপনি চান? আকাশ জগৎ নিয়ে কথা, সমুদ্রের পানি আল্লাহ রাব্বুল আলামিন, দরিয়ার পানি দুই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত করেছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। দরিয়ার পানিকে দুই রকম করেছেন, একটা করেছেন লোনা, আরেকটা করেছেন মিঠা। মিঠার সঙ্গে লোনা মেলে না, লোনার সঙ্গে মিঠা মেলে না। তবে ম্যাক্সিমাম পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে রেখে দিয়েছেন। লবণ করে আল্লাহ পাক এটাকে প্রসেস করেছেন। কেন? স্থলভাগের পানিগুলো বৃষ্টির মধ্য দিয়ে নদী নালা খাল বিলে যখন সমস্ত ময়লা আবর্জনাগুলো জমে জমে যখন ভাসতে ভাসতে গড়ে যেতে যেতে নদী নালা থেকে এরপরে সাগর, সাগর থেকে সমুদ্রে যখন চলে গিয়ে জমা হয়ে যায়, একটা পচা আবর্জনার দুর্গন্ধে পৃথিবীর আবহাওয়া দূষিত হতে পারে। সেই পচা দুর্গন্ধ থেকে বাঁচার জন্য প্রসেসিং করে আল্লাহ রাব্বুল আলামিন লবণ বানিয়ে দিয়েছেন। সমস্ত দুর্গন্ধ আবর্জনাগুলোকে লবণের মধ্য দিয়ে হজম করে দিয়েছেন। আবার সেই পানি কি যখন পানি চক্র আকারে আসমানে যখন বাষ্পীয় আকারে যখন তোলার সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন, লবণ পানি তুলেছেন না মিঠা পানি তুলেছেন? কি পানি তুলেছেন? মিঠা পানি তুলেছেন। মিঠা পানি এমনি এমনি উঠেছে না ফিল্টারিং এর প্রয়োজন হয়েছে? কার ফিল্টার? আসতে বলেন কার ফিল্টার? সেই ফিল্টার কি দেখা যায় নাকি? কি প্রসেস করে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন? আল্লাহ বলছেন, বান্দারি এত সুন্দর করে সেই লবণকে পৃথক করে মিঠা করে তোর জন্য আমি আকাশে বৃষ্টি আকারে দেওয়ার জন্য পানিগুলো উঠায় নিলাম। বঙ্গোপসাগরের পানি সব গিয়ে কিছু অংশ গিয়ে জমা করলাম পঞ্চগড়ের সেই তেতুলিয়া, বান্দরবান থেকে নিয়ে গেলাম সুন্দরবনে, টেকনাফ থেকে নিয়ে গেলাম তেতুলিয়া পর্যন্ত। এত সুন্দর পানি সেচ করে ধুলাই মলিন জমিন তোর জন্য আমি সবুজ শ্যামল বানায়া দিলাম। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। অতএব ইবাদত কার হবে? আল্লাহ। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সূরাতুন নিসার 36 নম্বর আয়াত, যার 1 নম্বর হুকুম হলো ইবাদত কার করো? আল্লাহ। আল্লাহর করো। কারণ তিনি আমাকে বানিয়েছেন। আমাকে বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কমন একটা আয়াত, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম
والذين من قبلكم لعلكم تتقون হে মানব মণ্ডলী, সেই মহান রবের তুমি গোলামি করো যিনি তোমাকে সুন্দর করে বানিয়েছেন। তোমার পূর্বের যত মানুষ গত হয়ে গিয়েছে সবাইকে সুন্দর করে বানিয়েছেন। বানানোর ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো গ্যাপ, বিন্দু পরিমাণ কোনো অপূর্ণতা তিনি রাখেন নাই। যে জায়গায় যেটা দরকার তাই দিয়েছেন। চোখের জায়গায় চোখ দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, মুখের জায়গায় মুখ দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, পায়ের জায়গায় পা দিয়েছেন, কিডনির জায়গায় কিডনি দিলেন, লাংসের জায়গায় লাংস দিলেন। সবগুলোকে সুন্দর করে বানিয়ে বলছেন, বান্দারে তুই কি একটু খেয়াল করিস না আমার কথা? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك জোরে বল আল্লাহু আকবার। কি সুন্দর করে আমাকে বানিয়ে দিলেন কে? আমার মাঝে হঠাৎ করে কোমরে কয়েকদিন খুব প্রচন্ড ব্যথা হলো। ব্যথা অনুভব করলাম, ভাবলাম ডাক্তার দেখাবো, কখন সময় পাই না। প্রোগ্রামের প্রচন্ড চাপের কারণে ডাক্তারের শরণাপন্ন হতে পারলাম না। তো ভাবলাম কি করা যায়। তো ডেইলি দুপুরবেলা 2-1টা করে ডাব রেগুলার করলাম। 3-4 দিন খাওয়ার পর দেখে কোমরে ব্যথাটা নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ বান্দাকে রোগ দিয়েছেন, রোগের ঔষধও মনে হয় দেননি। দিয়েছেন কি দেননি? দিয়েছেন, কিন্তু ঔষধের দিকে আমরা যাই না। আমরা সঠিক ট্রিটমেন্ট আমরা নিতে চাই না। সবচেয়ে বড় ট্রিটমেন্ট হলো কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। প্রতিদিন সকালে যদি কোনো বান্দা কোরআন তেলাওয়াত করতে পারে, এতে তার রোগ তো 2 প্রকার, শারীরিক মানসিক। শারীরিক এবং মানসিকের ভিতরে সবচেয়ে জটিল কোনটা বলেন তো? মানসিক। বলেন কোনটা জটিল? মানসিক। সকল রোগের ঔষধ কোরআন, এটার সঙ্গে আমাদের সম্পর্ক নাই বললেই চলে। এই জন্য রোগী কম না মানুষ কম? রোগী বেশি, মানুষই কম। ম্যাক্সিমাম তো রোগী এখন। কে বলেছে সুস্থ আছে মানুষ? কেউ সুস্থ না। ঘর থেকে বের হলি টেনশন। বাজারে যাবেন সাইকেল থুইয়া, এইদিকে যাবেন সাইকেল নাই। মসজিদে যাবেন জুতা থুইয়া নামাজ পড়বেন, নামাজের দিকে নজর, সিজদার দিকে নজর না জুতার দিকে নজর। আমরা কেউ শান্তির ভিতরে নাই। সকল প্রকার মানসিক শারীরিক সুস্থতার জন্য বিধান মেনে চলতে হবে কার? আল্লাহ। কার বিধান মেনে চলতে হবে? তো প্রচন্ড ব্যথা, ডাব খেলাম, দেখি ব্যথাটা নাই। আল্লাহর কি কুদরত। গাছের আগায় শরবত, গাছের আগায় কি শরবত। আমার দাদি এগুলো বলতেন, না শুনতাম বসে বসে। এই ডাব না খায়া দেখবেন আমাদের এখন দেশে একটা কালচার চালু হয়েছে, খাবার শেষেই পেপসি কোকা-কোলা আছে না, এরকম আছে। এটা যে কত বড় ক্ষতিকর। পেপসি কোকা-কোলার কোম্পানি তো ইহুদি কোম্পানি। ওই পচা জিনিস খাওয়ার কি দরকার? পেপসির লভ্যাংশ দিয়া, পেপসিতে যে লাভ করে তার লভ্যাংশ দিয়া বোমা বানায়া ইসরায়েল ফিলিস্তিনের মা শিশুদেরকে হত্যা করছে। তুই পচা জিনিস খাওয়ার কি দরকার? কেন খাবো? পেপসি কোকা-কোলা দিয়ে একটা কাজ হয়, টয়লেট যদি খুব অপরিষ্কার হয় সাফা পরিষ্কার হয়, ওগুলো খাবেন না। আর গাছের ডাব কে দিয়েছেন? কে দিয়েছেন? তবে চুরি করে খেলে কিন্তু আবার গুনাহ হবে। গ্রামের এক মুন্সির ছেলে, হুজুর যখন কইছি ডাব খাইতে, যা পারি খাও, তখন কিন্তু আরেক সমস্যা। গ্রামের এক সাধারণ মুন্সির ছেলে তো নারিকেল চুরি করছে, চুরি করে ধরা পড়ছে। এসে বিচার করতেছে, বিচার চাচ্ছে বাবার কাছে, আপনার ছেলে তো গাছের নারিকেল চুরি করছে। সত্যি কি চুরি করছে? হ্যাঁ। কি চুরি করছে? ডাব না নারিকেল?
কে মনে হয় নারিকেল। এখন জবাবে বলতেছে যদি হয় ঝুনা হবে না কোনো গুনাহ, আর যদি হতো ডাব হতো মহাপাপ। কি কথা কি বুঝতেছেন? নিজের সুবিধা মতো নিজের হাতে আইন করে নেয় এমন স্বৈরাচারী আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আইন যদি তার নিজস্ব গতিতে চলতো, যারা বউ ভাগায় নিয়ে এসে অন্যের বউ ভাগায় নিয়ে এসে নিজের ঘরে তুলে তাদের বিচার হতো, ঠিক কিনা? বলবেন কথা কাকে? এগুলো শোনার তো লোক নাই, আপনি কাকে পরামর্শ দিবেন? কোরআনের মঞ্চে একজন মুফাসসির কোরআন থেকে কথা বলেন, মাইক টান দেয়। এই দুঃসাহস, এই বেয়াদবি কে শিখিয়েছে তোদেরকে? আছে না নাই? সঠিক আইন যদি থাকতো তাহলে কি এই চিত্র আমরা দেখতে পাই? আজকে আমরা সুন্দর, কত সুন্দর চেয়ারম্যান সাহেবকে পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ বল, জোরে বলে আলহামদুলিল্লাহ। ওনাকে চিনেন তো সবাই? খুব ভালো মানুষ, খুব ভদ্র মনে হচ্ছে আমার কাছে, আলহামদুলিল্লাহ। প্রতিটি মাহফিলের ব্যাপারে উনি আন্তরিক। যিনি কোরআনের ব্যাপারে আন্তরিক, আল্লাহ তাকে জান্নাত দিতেও খুব খুশি হয়ে যাবে। আল্লাহ তুমি তাকে কোরআনওয়ালা বানাও, দ্বীনের খাদেম বানাও, বাকি জীবন কোরআনের পক্ষে হক পথে টিকে থাকার তৌফিক দিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাবো? চলো জোরে বলি ইনশাআল্লাহ। কথাই তো কথা বলে, কোন দিকের কথা কোন দিকে চলে যায়, লাইনে আসি আবার। তো এই যে ব্যথাটা হলো, ব্যথার কারণ হচ্ছে পেশাবে যখন ইনফেকশন হয়, ইউরিন প্রবলেম হয়, কোষ্ঠকাঠিন্য হয়, তখন ডাবটা খেলে ভালো হয়। আর ডাব কিডনিকে গোসল করায় দেয়। কিডনিকে কি করে দেয়? গোসল করায় দেয়, ওটাকে পরিষ্কার করে দেয়। এটা আল্লাহর দেওয়া মেডিসিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এটা আবার এমন জাতীয় একটা খাবার দিয়েছেন, এর মধ্যে নারিকেল, ডাব এবং নারিকেলের মাঝামাঝি ওটা একটা খাবার। সেন্ট মার্টিনে চলে যাবেন, নারিকেল জিঞ্জিরা, অথবা মালদ্বীপে যাবেন, যেখানে শুধু নদীর বিভিন্ন দ্বীপে দ্বীপে শুধু ডাব গাছ, নারিকেল গাছ। ওখানে যে কোনো খাবার পাচ্ছেন না, নারিকেল একটা পারবেন, ওর মধ্যে রুটিও আছে, পানিও আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? রুটিও আছে, পানিও আছে, দুটোই হয়ে যায়, খাওয়া হয়, পানও হয়। আল্লাহ কত নিয়ামত দিয়েছে। মালদ্বীপে গিয়েছিলাম বছর 12 আগে, মালদ্বীপে একটা মাহফিল ছিল আমার। তো একটা হোটেলের ভিতরে ঢুকলাম, 5 স্টার একটা হোটেল, আমাকে নেওয়া হলো, বসলাম। দেখি যে এক বয় এসে ডাব দিয়ে বলে, প্লিজ ড্রিঙ্ক ইট, ইটস ফুললি ন্যাচারাল ওয়াটার, কোথাও পাবেন না, এখানেই পাবেন শুধু এই ডাব গাছ, এই ডাব। তো মনে মনে কই, এখন সামনে তার বললে লজ্জা পাবে, মনে মনে বললাম যে আমার বাড়ির আগেও আছে, পিছুও আছে, আমার দেশে এটা অ্যাভেলেবল, আলহামদুলিল্লাহ বলেন। সবার বাড়িতে ডাবের গাছ আছে না? বরকত, ফ্রেশ পানি এটা। সম্মানিত ভাইয়েরা, কিডনি যে কত মূল্যবান জিনিস, কত যে গুরুত্বপূর্ণ জিনিস কিডনি। কিডনির ওজন মাত্র 200 গ্রাম। কয়শো গ্রাম? 200 গ্রাম। আল্লাহ পাক কয়টা দিয়েছেন? কয়টা দিয়েছেন? দুইটা দিয়েছেন। প্রতিটি কিডনির ওজন হলো 200 গ্রাম। প্রতিদিন রক্ত সাকে হলো 150 লিটার করে। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। প্রতিটি কিডনিতে সাকনি আছে 10 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ। 150 লিটার রক্ত সাকতেছে প্রতিদিন। হঠাৎ করে কিডনি ফেল মারছে। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলল যে আপনার কিডনি তো অকেজো, ডায়ালিসিস না করলে আপনি বাঁচবেন না। এখন ডাক্তার যে মেশিন দিয়ে আপনাকে ডায়ালিসিস করে দেবে, লেটেস্ট যে মেশিন, সেই মেশিনটার ওজন হলো 100 কেজি। কত কেজি? 100 কেজি। আর আল্লাহর মেশিনের ওজন কত? 200 গ্রাম। তাহলে আল্লাহটা কত আপডেট না? এটা আস্তে কোন সুবহানাল্লাহ। ডায়ালিসিসের জন্য মেশিন লাগবে 100 কেজি, আর আমার আল্লাহ যে দিয়েছেন ন্যাচারাল আমার দেহের ভিতরে, তা মাত্র 200 গ্রাম দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। যদি এরকম 100 কেজি করে 200 কেজি হতো, তাহলে মানুষ হতো 80 কেজি, আর কিডনি হতো 200 কেজি। চলতে সুবিধা না অসুবিধা? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদা। আমার ভাইয়েরা, এইরকম করে এই যে করোনার সময় আমরা বুঝতে পারি যে শ্বাস প্রশ্বাসের কি গুরুত্ব।
যার লাংসটা করোনায় তাকে ইনফেকশন, করোনায় যা আক্রান্ত হয়ে গেছে, এটা একটা অবশ্যই ভাইরাস। ইউরোপ আমেরিকা স্থবির হয়ে আছে এখনো। এই যে আক্রান্ত হচ্ছে যারা, লাংসে যারা আক্রান্ত হয়েছে, লাংস যাদেরকে অ্যাটাক করে ফেলেছে, শ্বাস প্রশ্বাস নিতে পারে না, সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করার পর প্রত্যেক দিন 20, 30, 40, 50 লিটার করে অক্সিজেন তাকে নেওয়া হচ্ছে, নিতে হচ্ছে। যদি এরকম সিস্টেম হতো, অক্সিজেনটা আল্লাহ রাব্বুল আলামিন নাকির ডগায় না দিয়ে যদি বোতল সিস্টেম করে দিতেন, তাহলে পৃথিবীতে আসার উদ্দেশ্যই হতো বোতল নিয়ে ঘোরাফেরা করা, ঠিক কি না? অসুবিধা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সুখে স্বচ্ছন্দে যেন তুই চলাফেরা করতে পারিস, নাকের ডগায় অক্সিজেন দিয়ে দিলাম, তোর দেহের জন্য যা কিছু প্রয়োজন তোর বডিটাকে সেট আপ করে দিলাম, এত সুন্দর করে বানায়া দিয়ে বলছি, বান্দারে তোর দায়িত্ব হলো ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। ইবাদত করবি কার? আল্লাহ। আস্তে বলবেন না কার? জীবনের এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায় তুই আমার গোলামি করবি। নামাজে আল্লাহ, সমাজে আল্লাহ, আইনে আল্লাহ চলবি। নামাজের মধ্যে বলে ফেললাম, যারা পারেন ছোট দিলে আমার সঙ্গে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এই কথা বললাম নামাজের মধ্যে। নামাজ শেষ করেই যখন বাইরে বের হলাম, চরম সুদের কারবার করলাম, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চান্দিনার বাজারে কোনো সুদখোর নাই, কুমিল্লার বাজারে কোথাও নাই। আমার ভাইয়েরা, নামাজের মধ্যে আয়াত শুনলাম, ইমাম সাহেব বলে দিলেন, লা তাকুলুর রিবা আযআফান মুদাআফা আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। নামাজের মধ্যে ইমাম সাহেব এই আয়াতটা বললেন, আমি শুনলাম, পরে নামাজ থেকে শেষ বের হয়ে সুদের কারবার করলাম, কেমন হলো? নামাজের মধ্যে শুনলাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, এগুলো সবকিছু শয়তানের কাজ, এগুলো থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো। নামাজের মধ্যে পড়লাম, নামাজ থেকে বের হয়ে জুয়া কমিটির সদস্য হলাম, আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশ রহস্য ঘেরা মানুষ, আমার দেশের মানুষগুলো যাত্রা কমিটির সভাপতি, আবার মাহফিল কমিটির সভাপতিও হয়, আছে না নাই? বলেন, মসজিদগুলোর কমিটির ভিতরে এখন মদখোর ঢুকছে, আছে না? মসজিদ কমিটির দায়িত্ব তো সবাই পালন করবে না। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। মসজিদের দায়িত্ব পালন করবে কারা কারা? মসজিদের দায়িত্ব পালন করবে সেই সমস্ত ব্যক্তি যারা যারা ঈমান আনবে আল্লাহর উপরে, আখিরাতের উপরে, এবং নামাজ কায়েম করবে, এবং ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। এই জাতীয় লোকরাই মসজিদের তত্ত্বাবধানে থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মসজিদ কমিটির অনেক সভাপতি 7 দিন নামাজের খবর নাই, শুক্রবারে জুমার নামাজের দিন আসে, তাছাড়া পথ থাকে না, আছে না নাই? আছে না নাই? আজকে দখল হতে হতে মসজিদ কমিটির শুদ্ধ দখল। কোথায় যাবেন আপনি? কথা কি বলবো?
কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলি ইনশাআল্লাহ। কেউ যাবেন না, আমি আছি যতক্ষণ, আপনি ততক্ষণ থাকবেন। কে যায় একটু ধরবেন নাকি? খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। নামাজে বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আল্লাহ তোমার। বাইরে সেই জমির আড়ি ঠেলি বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই আছে না নাই? আছে না নাই? মিথ্যা সাক্ষী আছে? মিথ্যা সাক্ষী আছে? আজকে তোমার মিথ্যা সাক্ষীর কারণে যদি কেউ মাজলুম হয়ে অন্ধকার প্রকাশ্যে দিনাতিপাত করে, তোমার কারণে এই জুলুমের যদি শিকার হয়ে থাকে, তোমার এই মিথ্যা সাক্ষী তোমাকে জাহান্নামের দরজায় ঢুকায় দেবে, ঠিক কি না? অতএব ইবাদত বলতে শুধু 5 ওয়াক্ত নামাজ বোঝায় না। ইবাদত বলতে বোঝায় হলো জীবনের সকল জায়গায় আমাকে হুকুম মেনে চলতে হবে। কার? আল্লাহ। আসতে বলবেন না, কার? আল্লাহর হুকুমকে মেনে চলতে হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই ইবাদতের সঠিক অর্থ অনেকেই বোঝেন না। ইবাদত মানে বোঝেন 5 ওয়াক্ত নামাজ পড়ব, টাকা আছে হজ করব, দান সদকা করব, রোজা করব, এই তো আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কোথায়? এরকম চিন্তার লোক আছে না নাই? কিন্তু এর মানে কিন্তু ইবাদত না। ইবাদত মানে হলো বান্দার ইচ্ছায় কখনো চলবে না। বান্দা চলবে কার আইনে? বান্দা চলবে কার ইচ্ছায়? কার সিদ্ধান্তে? আল্লাহর সিদ্ধান্তে। আল্লাহ যা বলে দিয়েছেন এর অতিরিক্ত করা যাবে না, এর কমও করা যাবে না। এটাই হচ্ছে দাসত্ব। আমরা ইবাদত করব কার? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ না পড়লেও চলবে, নামাজ পড়তে হবে। এ ওঠেন কেন? কি সমস্যা? কে বসেন, কি করবো? অনেক রাত হয়ে গেছে, আমি কি শেষ করে দেবো নাকি? এত চাপ খুঁজলে তো সমস্যা। একটু বসেন না। বিড়ি খাওয়া চাপও কিন্তু আছে না? আছে না? বিড়ি খাওয়া কি? বিড়ি খাওয়া কি বলেন তো, একটু ফতুয়া দেন। দেন ফতুয়া। বিড়ি খাওয়া কি? আমার দেশে সবাই তো মুফতি এখন, দেখেন না, যে সেই মুফতি লাগায় বসে আছে। আল্লাহর ধন রাসূল রে দিয়া দেখেন না মুফতি হয়ে বসে আছে। সবাই তো মুফতি আছে, সবাই ফতুয়া দেয়। এই জন্য বললাম আপনারা ফতুয়া দেন। কি বলি তো, বিড়ি খাওয়া কি বলেন? হারাম না আরাম? তা আরাম না হলে বিড়ি খায়, হারাম কই হলো? সরিয়া হয়ে গেছে। বিড়ির ফতুয়া আমার দেশে 4 অঞ্চলে 4 রকম। রংপুরে বিড়ি খাওয়া হলো ওয়াজিব। আচ্ছা, তারপরে সিলেটে বিড়ি খাওয়া হলো মুবাহ, ঢাকাতে মাকরুহ, আর চট্টগ্রামে বিড়ি খাওয়া ফরজ। কি কথা কি বুঝতেছেন? এই হচ্ছে অবস্থা। এগুলো খাবো না, এগুলো নেশার দিকে যাবো না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। বিড়ি খেলে লাংস ভালো থাকে, শরীর ভালো থাকে, সুস্থ হয় না অসুস্থ হয়? ধূমপান করলে কি হয়? ওর গায়ে লেখা থাকে, ওর ওয়াজ ওর গায়ে নাই। বিড়ি খেলে কি হয়? ওর ওয়াজ ও নিজেই করে, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ওর মধ্যে লম্বা একটা ওয়াজ আছে। এরপরে জন্মের খাওয়া দেখেও মরে যাচ্ছে, ছেলেকে ডাক দেয়, জহুরুল বাবা এইদিকে আসো তো বাবা, মরি যখন যাচ্ছি কলকিটা নিয়ে আসো, টানটা দিয়েই মরি বাবা। আছে না? এগুলো করা যাবে না। সকল নেশা থেকে মুক্ত ছিলেন সমস্ত আম্বিয়া কেরাম। কোন আম্বিয়া কেরাম নেশার দিকে ছিলেন? পান খাবেন, সমস্যা নেই। বুড়া মানুষ যারা আছেন পান খাবেন, একটু বয়স হয়ে গেছে, লাল ঠোঁট না হলে কেমন হয়? একটু পান খাবেন, নাতিরা সেখান থেকে একটু টান দিয়ে খাবে, তো পান খাবেন আপনি, সমস্যা নেই। পান 2, 4, 5, 6টা পান আপনি খেলেন, আপত্তি নেই।
কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন আছে না? এটা কেন? এটা করলেই তো কাম সারে। এই হাকিমপুরের মধ্যে যে গাছ, বীরের মধ্যেও যেটাই লাউ সেটাই কদু। লাভটা হলো কি? আমরা সকল নেশা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজির মুখটা থাকতো এত পরিচ্ছন্ন, এত পরিচ্ছন্ন। নবীজি পকেটে সর্বক্ষণ মেসওয়াক রাখতেন, নামাজের আগেই মেসওয়াক করতেন, উজুর আগেই মেসওয়াক করতেন। এবং রাসূল বলতেন আমার উম্মতের কষ্ট না হলে মেসওয়াককে ওয়াজিব বানায় দিতেন। এবং নবীজির জীবনের মৃত্যুর আগে শেষ আমল হলো মেসওয়াক করে ইন্তেকাল হওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুখ পরিষ্কার করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইবাদতের মূল যে অর্থ সেটা হলো আমার জীবনের প্রতিটি কাজে, প্রত্যেকটি পদক্ষেপে আমি যখন কোনো কাজের সিদ্ধান্ত করতে যাব তখন খুঁজতে হবে আল্লাহ আমাকে এই কাজে কি বলে দিয়েছেন। আমি আমার নখ কাটবো, নখ কাটার বিধান ইসলামে মনে হয় বাদ পড়ে গেছে, আছে না নাই বলেন? রাতের বেলা আমি অন্ধকার রাতে স্ত্রী আমার পাশে থাকবে, আমি তার সঙ্গে কেমন আচরণ করব সেই বিধান ইসলামে আছে না নাই? কোন দোয়াটা পড়বো সেই দোয়াটাও আছে। আমার বন্ধুগণ, যে ইসলাম কোন কাজের ক্ষেত্রে কোন কিছুর হুকুম দেওয়া বাদ দেয় না, কোন হুকুম বাদ দেয় নাই, সবকিছুই বলে দিয়েছে। যদি কোনো বান্দা সিদ্ধান্ত ওই আয়াতের অনুকূলে নিয়ে নেয়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান وما أنا من المشركين জোরে বলি আল্লাহু আকবার। বান্দা যদি ওই আয়াতের দিকে চলে যায়, فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তোমার চেহারা আল্লাহমুখী করে নাও, দিনটাকে একমাত্র দিন হিসেবে গ্রহণ করে নাও, আল্লাহর হুকুমকে একমাত্র বিধান হিসেবে গ্রহণ করে নাও। তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে। আর মডেল বানিয়ে নাও একজন ব্যক্তিকে, তিনি হচ্ছেন নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার মডেল বানায় নাও। রাসূল দাড়িওয়ালা, আমিও দাড়িওয়ালা। রাসূল আমার দাড়িওয়ালা, আমিও দাড়িওয়ালা। রাসূল যেমন আমিও তেমন। রাসূল যেমন করে কথা বলেছেন আমি তেমন করে কথা বলবো। রাসূল যেমন করে সংসার চালিয়েছেন আমি তেমন করে সংসার চালাবো। রাসূল যেমন করে নামাজ পড়েছেন আমি তেমন করে নামাজ পড়ব। এমনটা চিন্তা ফিকিরে নিয়ে যদি কোনো বান্দা বলে সুবহানাল্লাহ, আমার নবীর সম্মান সবচেয়ে কম না বেশি? তিনি তো আমার লিডার। কথা স্পষ্ট, এক কথাই বলি, শোনেন। আমার রবকে ইবাদত হবে কার? আমার রবকে। আমার নেতাকে, আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার দল কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই তিনটি বিষয়ের ভিতরে যদি কেউ নাক গলাতে আসে, গলা চিপে ধরবো আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমার নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার দেশে এখন নেতা বেশি না কর্মী বেশি? নেতা বেশি হওয়া ভালো? কেউ কি বলে আমি কর্মী? বলে আই এম এ লিডার। কেউ কয় না আমি আই এম এ ওয়ার্কার।
কে বলে? সব কি করে? সব নেতা। এই জন্য কেউ কাউকে মানেও না, কেউ কাউকে দাম দিতে চায় না। আজকে কোথাও কোনো শৃঙ্খলা নাই। মসজিদে ইমাম কি মুসল্লি মানে না, ইমাম মুসল্লিকে শাসন করে না, মুসল্লি ইমামকে শাসন করে। মুসল্লি ইমামকে ধমকায়, উল্টা। কলেজ ভার্সিটিতে যাবেন, সেখানে শিক্ষক ছাত্রকে শাসন করে না, ছাত্র শিক্ষককে উল্টা ধমকায়। ছাত্রের চেহারা দেখা মাত্র শিক্ষক থরথর করে কাঁপে আর বলে, বাবা তুই যা কবি তাই হবে। আছে না নাই? আবার অনেক মেম্বার আছে, চেয়ারম্যান সাহেব আবার মন খারাপ করবে, অনেক মেম্বার আছে, মেম্বারের চাপার সরে চেয়ারম্যান পাতা পায়। আছে না নাই? মানে বাঙ্গির চাইতে বেশি বড় এলাকায় কথা আছে কিনা? বাঙ্গির চাইতে। এই হচ্ছে আজকে সমাজের চিত্র। সন্তান বাপকে দাম দেয় না। আছে না নাই? আগে কি এগুলো ছিল? সন্তান বাপকে মানে না, বলে বা আব্বা বেশি বুঝো তুমি। আচ্ছা, এরকম কথা আছে না নাই? সম্মানিত ভাই, এগুলো করা যাবে না। আমার লিডার হবেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সম্মান তার, কি সম্মান! আল্লাহ তাকে কত বড় মর্যাদা দিয়েছেন। আমরা দুনিয়ার কিছু বিজ্ঞানী কিছু তথ্য দিছে বলে আমরা মহাবিজ্ঞানী বলি। এই চাঁদের দেশে কিছু লোক গেছে 70 দশকে, নীল আর্মস্ট্রং এর পর ভয়েজার 1 ভয়েজার 2 দুটো কুকুর পাঠাইছিল, লাইকা 1 লাইকা 2। আবার এলিজা নামে একটা মেয়ে রেডি হয়ে আছে, 17 বছর বয়স, 2033 সালে সে যাবে চাঁদের দেশে যাবে। আর আমার নবীজি চাঁদের দেশে যাবে কখন? যাওয়ার তো দরকার নাই, নখের ইশারাতে চাঁদ 2 ভাগ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় লিডার তিনি আমার নবীজি। ইনশাক্কাল কমার, চাঁদ 2 ভাগ হয়ে গেছে। আবার আবু তালেব আমার নবীর চাচা, যদিও কাফের কিন্তু ভদ্র কাফের। কি কাফের বলেন? ভদ্র। কিছু কিছু দেখবেন হিন্দু মানুষও আছে খুব ভদ্র, আছে না? আছে না? এরকম আছে না? অনেক মুসলমানের মধ্যে এই চরিত্র নেই, তো ভদ্র কাফের। রাসূলকে কোনদিন কটু বাক্য বলেননি তিনি। নবীর জন্য তিনি জেলও খেটেছেন, নবীর জন্য তিনি অনেক গালিগালাজ শুনেছেন, কিন্তু রাসূলকে কখনো তিনি আঘাত দেননি। শুধু একটাই আঘাত নবীর জীবনে, সেটা হলো চাচা ইসলাম কবুল করেন। আমার নবীর সামনে একদিন আবু তালেব বসে বলতেছে, মুহাম্মদ একটা কথা, তোমার বাল্য জীবনের একটা স্মৃতিচারণ হচ্ছে আমার, আমি কি বলবো? তো বলেন চাচা। রাসূল তখন নবুয়ত পেয়েছে। আবু তালেব বলতেছেন, ভাতিজা মুহাম্মদ শোনো, তোমার যেদিন জন্ম হলো আমার বাবা বেঁচে ছিলেন। তোমার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তোমার নামটা আমার বাবা জান আহমদ রেখে দিলেন। তোমার জন্ম হয়ে গেল, তোমার মাকে দেখতে পেলাম। তোমার জন্মের একদিন পর তোমাকে চাঁদনি আকাশের নিচে শুয়ে রেখেছেন। চাঁদনি আকাশের নিচে তুমি শুয়ে আছো, তোমার মার চোখে পানি টলমল করে, তোমার মার চোখে পানি, তোমার মা কান্দে, তোমার মার মনটা খারাপ। আমি তোমার সামনে দাঁড়িয়ে দেখতেছি তুমি একাকী, তুমি শুয়ে আছো, কিন্তু তুমি যখন ডান হাতটা নড়াচড়া করো আকাশের চাঁদ তোমার ডান হাতে এসে দোল খায়, যখন বাম হাতটা নড়াচড়া করো বাম হাতে এসে চাঁদটা দোল খায়। আর মুহাম্মদ শোনো, তুমি যখন ডান দিকে তাকাও বাম দিকের চাঁদটা ডান দিকে লাফ মেরে চলে যায়, আর যখন তুমি বাম দিকে তাকাও ডান দিকের চাঁদটা বাম দিকে চলে আসে। মুহাম্মদ এমনটা হলো কেন বলো তো? রাসূল বললেন, চাচা আপনি যা দেখেছেন সত্যি তাই দেখেছেন। জন্মের পূর্বে আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 6 মাস আগে। সন্তান জন্ম নিলে এই পৃথিবীতে সবচেয়ে যে লোকটা বেশি খুশি হবে তিনি হচ্ছেন সন্তানের বাবা। আমার বাবা জন্মের পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মার এই দারুণ যন্ত্রণা, দারুণ মার কষ্ট হচ্ছিল। আমার মা আমাকে সময় দিতে পারে না, শোকাহত হৃদয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার মার মনে প্রশান্তি দেওয়ার জন্য, আল্লাহ পাক আমাকে খুশি করার জন্য আকাশের চাঁদ আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ।
আর বিজ্ঞানীরা চাঁদের দেশে যায়, আর আমার নবীর হাতে আল্লাহ পাক চাঁদ হাজির করে দেয়। মাত্রই চাঁদের দেশে যে কত তথ্য, মহাবিজ্ঞানী মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, কত বড় বিজ্ঞানী আছে না, কত বড় বিজ্ঞানী বানায় ফেলি। আর আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান পার করে, চাঁদ তো এই পাড়া, চাঁদ কোন পাড়া, এই পাড়া বোঝেন তো নাকি? মানে এই যে আমরা বলি না যে তোমার বাড়ি কই পাড়া, মহাকাশের দিকে তাকালে চাঁদ হচ্ছে এই পাড়া, খুবই কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু চাঁদে কেন, আমার রাসূলকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিমের মেহমান বানিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি আমার নেতা না হয়ে কে নেতা হবে? তিনি আমার আদর্শ না হয়ে কে আদর্শ হবে? সব নেতৃত্ব ছাড়ো, নবীর নেতৃত্ব ধরো মুসলমান, সব সংকট দূর হয়ে যাবে। ইবাদত করব কার? ইবাদত করব কার? আর মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির সমাজ সংস্কার কি চেতনা তিনি লালন করেছেন, কি সুন্দর তিনি দাওয়াতি কাজ করেছেন। সাহাবীরা বসে আছেন একদিন নবীর সামনে, রাসূল বলছেন তোমাদের একটা ইতিহাস শোনাই। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ শোনান। রাসূল তো খুব কথা মেপে মেপে কথা বলতেন এবং প্রতিটি কথাই ছিল মুক্তা সদৃশ। আল্লাহু আকবার। আমার নবীজি একদিন বলেন সাহাবীরা একটা কথা শোনাই, খেয়ে শোনান। বনি ইসরাঈলদের সময় তিন যুবক একসঙ্গে তারা সফরে বের হলো। হঠাৎ করে একটা পাহাড়িয়া ঝড় এসে তাদের কাটকায় ফেলল। যাবে কোথায়? সামনে পাহাড় পেলে একটা গুহার ভিতরে তারা আশ্রয় নিল। প্রচন্ড পাহাড়ি ঢল, একটা পাথর, বিশাল ওজনের একটা পাথর এসে ওই গুহার মুখটা আটকে গেল, লেগে গেল। তিনজনের কলিজায় পানি নাই, চোখে পানি। একমাত্র উপায় বাঁচার, কে বাঁচাবেন? কে বাঁচাবেন? আল্লাহ বাঁচাবেন। আমার নবীজি বললেন সাহাবীরা শোনো, ওই তিনজন যুবক চোখের পানি ফেলে ফেলে কান্দে। একজন দোয়া করতে চায়, আল্লাহ তাআলা জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে একটা আমল আমার কাছে মনে হয় আল্লাহ তুমি কবুল করেছো কিনা জানি না। কোন একদিনের বেলাতে এক শ্রমিক আমার বাড়িতে কাজে যোগদান করলো। সন্ধ্যা পর্যন্ত কাজের পর আমি তাকে তার ন্যায্য পাওনা আমি তার হাতে তুলে দিব, কিন্তু পারলাম না। বললাম আগামীকালকে সকালবেলা দেব। সকালবেলা সে আর আসলো না। কয়েক বছর চলে গেল। সেই টাকাটাকে আমি নিজের কাছে রেখে না দিয়ে ওই টাকা দিয়ে আমি একটা ছাগি কিনেছিলাম। সেই ছাগি থেকে আরো কিছু ছাগল জন্ম নিল। বিশাল বড় ছাগল পাল হয়ে গেল। ছাগল পাল যখন বড় আকার ধারণ করলো, দীর্ঘদিন পর ওই শ্রমিক যখন আমার কাছে সেই টাকাটা নেওয়ার জন্য আসলো, আমি তাকে সেই শ্রমিকের পাওনা টাকাটা না দিয়া আমি তাকে বুঝাইয়া দিয়ে বললাম, ও আমার শ্রমিক ভাই, এই কয়েকটা বছরে যে এই টাকাটা আমার কাছে পড়েছিল এর বিশাল বরকত হয়েছে গোটা ছাগল পালটা। তুমি এখন মালিক এই ছাগল পালের। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীজি এই জাতীয় কথা যখন বলছিলেন সাহাবীরা শুনলেন। আমার নবীজি বললেন, শোনো সাহাবীরা, ওই যুবকটাই তার জীবনের শ্রেষ্ঠ আমলের কথা মনে করে যুবক শেষে বলতেছে, আল্লাহ এই আমলটা যদি তোমার দরবারে মঞ্জুর হয়ে যায়, আমি আমানতের খেয়ানত করি নাই, তুমি যদি আমার এই কার্যক্রমটাকে তোমার কাছে যদি পছন্দ হয়ে যায়, এই যে আমরা বিশাল বিপদে পড়েছি, আমরা বের হতে পারছি না, আমাদের এই বিপদ থেকে বাঁচায় দাও। সঙ্গে সঙ্গে দেখা গেল ওই পাহাড়ের যে গুহার মুখে যে পাথরটা ছিল 1/3 সরে গেল। দ্বিতীয় যুবক বলতেছে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে এক রাতের কথা মনে আছে আল্লাহ, আমার চাচাতো বোনের ঘরে আমি জিনার উদ্দেশ্যে ঢুকলাম। আমার চাচাতো বোনকে আমি সামনে পেয়ে গেলাম। আমি এমনকি আমার চাচাতো বোনের দুই রুর মাঝখান পর্যন্ত চলে গিয়েছি। এমন সময় আমার বোনের চোখে পানি দেখে বললাম, বোন তোমার চোখে পানি কেন? তুমি কেন কান্দো? কি হয়েছে তোমার? সঙ্গে সঙ্গে বোনটা বলছে, ভাই রে,
আমার চোখে পানি আসার মূল কারণ হলো তুমি হয়তো ভাবতেছো এই জায়গায় দুজন ছাড়া কেউ নাই, কিন্তু আমাদের মাঝে তৃতীয় জন যিনি আছেন তিনি হচ্ছেন রাজ সাক্ষী আরশের মালিক মহান রব্বুল আলামিন। ও আমার চাচাতো ভাই, তুমি কি করবে? ও আল্লাহর সঙ্গে সঙ্গে আমি সেই সময় নিজেকে গুটিয়ে নিলাম, জিনার কাছ থেকে আমি নিজেকে বিরত রাখলাম, কন্ট্রোল করলাম। ও আল্লাহ, তোমার যদি ওই রাতে ইবাদত তোমার কাছে যদি পছন্দ হয়, এই বিশাল বড় সংকট থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও। সঙ্গে সঙ্গে পাহাড়ি গুহার মুখ থেকে 3 ভাগের 2 ভাগ পাথরটা সরে গেল। তৃতীয় যুবক বলতে চাই, আল্লাহ তাআলা জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে হয়ে গেছে, আমি বাসায় ফিরলাম। আমার বউ দরজা খুলে দিল, ঘরের মধ্যে বসলাম, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসে আছে আমার স্ত্রী। 1 গ্লাস দুধ নিয়ে আমার সামনে হাজির হলো। সেই দুধটা আমি পান করব বলে আমাকে বলা হলো, আমি নিজে পান করলাম না। সন্তান দুধ চাইলে আমি তাকেও দুধটা দিলাম না। আমার মনে হয়ে গেল আমার মার কথা। আমার দরজায় গিয়ে দাঁড়ায় দেখি মার দরজা খোলা, মা ঘুমানোর মধ্যে আছে, ঘুমের মধ্যে আছে। মাকে ডাক দিলাম না। অনেকক্ষণ পর মা জাগা পেয়ে আমাকে দেখে বলছে, বাজান এত রাত হয়ে গেছে, তুমি এখানে দাঁড়ায় থেকে কি করো? সঙ্গে সঙ্গে যুবকটা বলতেছে, মা, ও মা, কত রাত আমার জন্য তুমি চোখের পানি ফেলে ফেলে আমার জন্য কেঁদেছো। কত রাত চলে গেছে, আমাকে দুধ পান করাতে করাতে গোটা রাত চলে গেছে, তোমার ঘুম হয় না। আজকে একটু প্র্যাকটিস করতেছে, আমার জন্য তুমি কি পরিমাণ কষ্ট করেছো মা। এই যে গ্লাস তোমাকে দুধ পান করাতে এসেছি মা, দুধটা পান করো। আমি আমার মাকে দুধ পান করিয়েছি, নিজে দুধ খাই নাই, সন্তান কাঁদার পরও তাকে দুধ দেই নাই। আল্লাহ, এতটুকু মার খেদমতের চেষ্টা আমি করেছি, অধম বান্দা, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। সামনের যে বড় একটা পাথর ছিল টোটালি সরে গেল। এই 3 যুবক পাহাড়ি সেই গুহা থেকে তারা জীবন রক্ষা করে বের হয়ে চলে আসলো। রক্ষা করলেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আমার বাবা যে লম্বা হাদিসটা বর্ণনা করার মূল উদ্দেশ্য ছিল, শিক্ষা এখানে কয়টা আছে বলেন? আসতে বলবেন না, কয়টা শিক্ষা আছে? আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, ওই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয়ে হুকুম দিয়েছেন। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। ওই ইতিহাসের ভিতরে, ওই হাদিসের ভিতরে শ্রেষ্ঠ তিনটা শিক্ষা আছে। 1 নাম্বার হলো আমানতের কোনো খেয়ানত করা যাবে না। নাম্বার 2 হলো যুবকরা অবৈধ পথে যৌন কাজে নিজেকে জড়ানো যাবে না। প্রয়োজনে বিয়ে করে নাও, তবু যৌন কাজে যাওয়া যাবে না। দুঃখজনক হলো সত্য, আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বিয়ে বেশি না জেনা বেশি? জেনা কঠিন না বিয়া কঠিন? কি জেনা কঠিন না বিয়া কঠিন? বিয়েই তো কঠিন এখন, জেনা তো সহজ। জেনা সহজ, বিয়েটা কঠিন বানানো হয়েছে। আমি কেন বলবো জেনা সহজ? রাস্তার মোড়ে মোড়ে মহিলাগুলোর গায়ে কোনো পর্দা আছে নাকি বলেন? বিভিন্ন পার্কে জেনা, বিভিন্ন পার্কের মোড়ে মোড়ে বিভিন্ন গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় যে বসে আছে, এটা কি বিয়ের লক্ষণ না জেনার লক্ষণ? বিয়ের লক্ষণ না জেনার লক্ষণ? যদি বিয়ের পরিবেশ যদি সমাজে থাকতো, পর্দার পরিবেশ যদি সমাজে থেকে যেত, তাহলে এই চিত্র কি থাকতো নাকি? থাকতো না। আমার ভাইয়েরা, বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবকরা, তোমার যৌবন শুধুমাত্র একজনের জন্য বরাদ্দ করবে, তোমার স্ত্রীর জন্য তোমাকে বরাদ্দ রাখতে হবে। আমার বোন, আমার মা যারা আছেন, আপনার যৌবনটা শুধু স্বামীর জন্য বরাদ্দ রাখতে হবে। সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে পাবেন, অবৈধ সম্পর্কের মধ্যে দিয়া কোনোদিন শান্তি স্থাপন হতে পারে না, কোনোদিন শান্তি পাবেন না। যুবক, তোমাকে ইউসুফের চরিত্র আনতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কি জুলেখা প্রস্তাব দিয়েছিল। জুলেখা বলেছিল, ইউসুফ, তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, তোমার চামড়া কত সুন্দর মসৃণ, তোমার চুল কত সুন্দর মসৃণ, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি,
ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, জুলাইখা আমার চোখের, আমার চামড়ার, আমার চুলের প্রশংসা করে লাভটা কি? তুমি তারই প্রশংসা করো যিনি আমার চোখটা সুন্দর করে বানিয়েছেন, সে আল্লাহ তাআলা। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক, তুমি যে যুবতীর জন্য পাগল হয়ে যাচ্ছ, তুমি যে নারীর জন্য নিজের অস্তিত্ব বিলীন করে দিচ্ছ, তুমি যে নারীর জন্য নিজের যৌবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ, তুমি কি বুঝো না ওই যুবতী একদিন বুড়ি হয়ে যাবে, তুমি একজন বুড়া হয়ে যাবে, তুমিও মরে যাবে, তোমার সেই বুড়িও মরে যাবে। ও যুবক, তুমি বিয়ে করেছে 25 বছর বয়সে, হঠাৎ করে 32-এ তোমার ইন্তেকাল হয়ে গেল, রোড অ্যাক্সিডেন্ট করে হয়তো কোনো কারণে তুমি মারা গেলে, তোমার স্ত্রী কম বয়সী তুমি রেখে চলে গেছো, ছোট্ট একটা সন্তানও আছে। তুমি যখন মরে গেলে, মরে যাওয়ার পর তোমার বউটা 3 দিন 4 দিন সেন্সলেস হয়ে যাবে, কান্নাকাটি করবে, খাওয়া দাওয়া নাই, ঘুম নাই। 7 দিনে কমে যাবে, 15 দিনে কান্না সব বন্ধ হয়ে যাবে, মুখে হাসি চলে আসবে। মাসখানেক চলে যাবে, মোটামুটি খাওয়া দাওয়া স্বাভাবিক হয়ে যাবে। 2 মাস 3 মাস হয়ে যাওয়ার পর সম্পূর্ণ ভুলে যাবে। ওই বাপ মা এসে বলবে, মা তুমি তো এখনো যুবতী আছো, তোমার তো বিয়ে শাদী হওয়া দরকার। বিয়ের বন্দোবস্ত করে ফেলবে, বিয়েটাও হয়ে যাবে। বিয়ে হয়ে যাওয়ার পর সেই স্ত্রী, যে স্ত্রীর জন্য আপনি এত কিছু করেছেন যুবক, সেই স্ত্রীটা নতুন স্বামী পাওয়ার পরে বলবে, মা মা আগের স্বামী যে পেয়েছিলাম আমি, এই যে এখন স্বামীটা পেয়েছি, আগের স্বামীর চাইতে এখন আমার এই স্বামীটাই বেশি ভালো। এটাই হলো বাস্তবতা, এটাই হলো দুনিয়া। এই জন্য আমার ভাইয়েরা, বিশেষ করে যুবক ভাইয়েরা, যৌবনকে নষ্ট করা যাবে না, কন্ট্রোল করতে হবে, তাকওয়া পরহেজগারিতা আনতে হবে। আজান যখন হয়ে যাবে, ওযু বানায় কোথায় যাব? আসতে বলবেন না, কোথায় যাব? মসজিদে চলে যাব। আজান যখন হয়ে যাবে, যখন কোনো বান্দা ওযু বানায় নামাজে যখন দাঁড়িয়ে যায়, তখন সে হয়ে যায় কার মেহমান? আসতে বলবেন না, কার মেহমান হয়ে যায়? নামাজের গভীর প্রেমে তুমি পড়ে যাবে, আল্লাহর সঙ্গে প্রেমের হাবুডুবু খেলবে। দেখবে দুনিয়ার কোনো প্রেম তোমাকে পাত্তা দিতে পারবে না, দুনিয়ার কোনো মোহ তোমাকে আকর্ষণ করতে পারবে না। ও যুবক, তোমার যৌবনের ইবাদত আল্লাহর কাছে এত পছন্দনীয়, তুমি যুবক যখন নামাজের মধ্যে দাঁড়াও, আল্লাহ বলছেন শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলা সেই যুবক আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন, যে যুবকটা তার যৌবনে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। পিতামাতার সেবা করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। আজকে আসল পিতামাতার দিকে খোঁজ খবর না নিয়ে, বাবার খোঁজ খবর না নিয়ে নকল বাবার পিছনে ব্যস্ত অনেক বাবা আছে না নাই? আমাদের বাবার কি অভাব নাকি? দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা আছে না? এগুলো আছে না? আছে। চট্টগ্রামে আরো বেশি, চট্টগ্রামে আছে না? কত বাপ ধরে থাকে। সম্মানিত ভাইয়েরা, এটাও কিন্তু কম একটা ভাইরাস না আমার দেশে। আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, ইবাদত করো কার? আল্লাহ, এবং তার সঙ্গে কোনো শরীক করা যাবে না। শরীক আছে না নাই? কোন মাজার পাইনি সেজদা দেওয়া লোক আছে না নাই? মাজার দেখলে ওর মাথা খারাপ। মাজার দিলে কি খারাপ? মাথা খারাপ। ট্রাকের ড্রাইভার ট্রাক চালাচ্ছে, সামনে একটা মাজার পাইছে, হঠাৎ করে মাজার দেখি হেল্পার বলেন, বস থামে। কি কথা বলেন? ওস্তাদ থেমে যান, চাকা বাস্ট হয়ে যাবে। কেন? মাজার শরীফ। কি শরীফ? মাজার শরীফ। সব তো মাজার শরীফ আমার দেশে। থেমে গেল, থেমে গিয়ে কসকসা 100 টাকার নোট সেখানে দিয়ে বললো, বাবা তুমি সুখে থাকো। কি আসা নাই বলেন তো? এগুলো আসা নাই। এই হচ্ছে অবস্থা। বাবা তোমার নামে চললাম, ইয়া খাজা বাবা, ইয়া গাউস, ইয়া কুতুব। ঈমান আছে? আসতে বলবেন, ঈমান আছে? পৃথিবীর কোন মানুষ মানুষের কল্যাণ করতে পারে? কল্যাণ করবেন কে? আসতে বলবেন না, কে? সন্তান হয় না, চাইবো কার কাছে? আসেন দোয়া করি নাকি? ওই যে 2-1 করে ওঠে, একটু বসে। জি
একজন বান্দা যদি শুধু শিরক মুক্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তাকে মাফ করে দিবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। শিরকের ধারে পাশে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। চলে গেলেন কেন? না, একটু থাকতে হবে, বসে আমরা দোয়া করে যাবো একসাথে। চেয়ারম্যান না থাকলে হয় নাকি? ওনার তো আসল চেয়ার, আমার তো নকল। উনি চেয়ারম্যান, উনি না থাকলে হয়? আমরা আর কিছু সময় কথা বলি, আমরা শেষ করে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পেলে দোয়া করে দিই, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে কোন বাবার দরবারে যাওয়া যাবে? যাওয়া যাবে? কোন বাবা কি গায়েব জানে? কোন বাবা কি সন্তান দিতে পারবে? সন্তান দিবেন কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে, যাকে চান মেয়ে, যাকে চান কিচ্ছু না। জোরে করুন সুবহানাল্লাহ। এই ব্যাপারে যদি কেউ এরকম মনে করে অমুক জায়গায় গেলে পরে একটা ফয়সালা হতে পারে, ঈমান গেছে। কি গেছে? ঈমান গেছে। এগুলো মনে করা যাবে না। বাবার কাছে শীত হয়ে পড়ে থাকে, বাবা একটু বলো তো, দেখো তো আমার কপালটা, দেখো তো আমার কপালে কি বাচ্চা কাচ্চা আছে নাকি? বাবা ছায়া থাকে না, বাবা চুপ করে চোখ বন্ধ করে থাকে, ভান ধরে, বোঝেন নাই? বুঝাইছে আমি জামানার কুতুব, জামানার কুতুব, জামানার জঙ্গল ওটা, ঠিক কিনা? এরকম জঙ্গল আছে না নাই? অনেকক্ষণ পর, আধা ঘন্টা পর চোখ খুলে বলে যা, মানে ওর কাশ ফুলছে, দিয়ে দিছে একখান, কিচ্ছু দেয় নাই, 1.5 হাত লাঠির পিটন দরকার, ঠিক কিনা? এগুলো দুষ্ট কিছু আছে। সম্মানিত ভাইয়েরা, এগুলোর সংখ্যা আমার দেশে কম না, অনেক আছে। আছে না নাই? অনেক আছে। আল্লাহ পাক আমাদেরকে বাঁচান, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ঢাকাতে একটা মসজিদ, তো কি জানে না, দেওয়ানবাগ, হ্যাঁ, এক দুষ্ট মসজিদ, তার পেট দেখছে, পেটাপেটি হবে, পেটাপেটি কোলাকুলি হবে না, বিশাল বড় পেট, 220 কেজি ওজন, ছোট মোটো হাতি। এই দুষ্ট দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরকম অনেক দুষ্ট এখনো আছে না নাই? এগুলো সন্ত্রাস, এগুলো ঈমান ছিনতাইকারী, এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে? এরা পীর শব্দকে কলঙ্কিত করেছে। হক্কানে পীর অবশ্যই আছে, পীরকে আমি সম্মান করি। পীর এটা ফার্সি শব্দ, যার বাংলা হলো বুড়া, আরবি হলো শেখ। আরবি কি? শেখ। বাংলা হলো বুড়া আর ফার্সি হলো পীর। এই শব্দকে কলঙ্কিত করা হয়েছে। যে ভণ্ড হবে সে কখনো পীর হবে না, ঠিক কিনা? আমাদের দেশে লালন হয়ে আসছে শাহজালাল ইয়ামিনী, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। তারা নিঃসন্দেহে আল্লাহওয়ালা ছিলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু তাদের নামকে পুঁজি করে কিছু দুষ্ট চক্র আছে না নাই? ওদের ধারে পাশে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইআন। কি অবস্থা দেখেন, 2 পা সামনে দিয়ে থাকে, মুরিদ এসে পায়ে সেজদা দেয়। কত ভিডিও দেখতেছি আমরা। উচিত ছিল এদের ধইরা 2 ঠ্যাং একদম কি তাল গাছের মাথায় বাইন্ধে থুইয়া পেটা দরকার, ঠিক কি না? সে আল্লাহর সাথে শরীক করছে, সে আল্লাহর সঙ্গে শরীক করার জন্য এই পথগুলো তৈরি করে দিচ্ছে। কি করব বলেন? চালাবো? ওয়ালা তুশরিকু বিহি শাইআ। শিরক করা যাবে না। শিরক করো না, বিদআত করো না। শিরক। নবীজির জামা নিজে ধুয়েছেন, নবীজির জামার সেলাই নিজে করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? নবীজির ঘর রাসূল নিজে ঝাড়ু দিয়েছেন, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন আমার পাশে বসে বটি দিয়ে তরকারি কুটে দিয়েছেন রাসূলুল্লাহ। তিনি হচ্ছেন বিশ্বনবী। তার সম্মানে কেউ দাঁড়িয়ে গেলে বলতেন তুমি বসে যাও। রাসূল খেদমত নিতেন না, রাসূল খেদমত করতেন। আনাস বিন মালিক বলেন আম্মা আমারে থুয়ে গেল নবীর কাছে খাদেম বানানোর জন্য, আমি তার খেদমত করবো। 10 বছর বয়স, 10 বছর ছিলাম নবীর কাছে, কোনোদিন একটা কিছু বলেনি আমাকে যে এটা আন এটা আন, বরঞ্চ আমি ভুল করলে রাসূল আমার খেদমত করে। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী কাকে বলে? আমার নবীজি তিনি যে সেজদা গ্রহণ করেন নাই, একটি মশহুর ঘটনার কথা মনে হয়ে গেল। আমার নবীজি মক্কার মানুষ যখন ছিলেন
13 বছর কি আরামে তার রাত কম হয়েছে নাকি? নানা ফন্দি ফিকির করেছে আবু জাহেলের দলের লোকেরা। আমার নবীজির সমস্ত কিছু কি বাজেয়াপ্ত করে ফেলেছে। শেষ পর্যন্ত দাওয়াতি কাজ যখন বন্ধ হয়ে গেছে, নবীজির দাওয়াতের কাজ ছিল নেশার মতো, তিনি থাকতে পারলেন না। ভাবলেন মক্কা এলাকায় দাওয়াতি কাজ বন্ধ হয়েছে তো কি হয়েছে, আমার বাল্যের স্মৃতি বিজড়িত সেই তায়েফের ময়দানে গিয়ে আমি কালিমার দাওয়াত দিতে যাব। তায়েফের ময়দানটা নবীজির কাছে খুব প্রিয় জায়গা ছিল, কারণ ওই তায়েফের রাস্তা দিয়ে আমার নবীজি বনু সাদে গিয়েছিলেন। খাদেম কি বলে হালিমাতু সাদিয়ার ঘরে তিনি 5টা বছর তিনি সময় কাটিয়েছিলেন। সে হালিমাতু সাদিয়ার বাড়িতে যেতে গেলে তায়েফ হয়ে যেতে হয়। আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন। সেই তায়েফের নগরীতে আমার নবীজি বুক ভরা আশা নিয়ে তিনি যখন তিনি তায়েফবাসীকে লক্ষ্য করে বললেন, তায়েফবাসী কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত এমন দাওয়াত দিলেন নবীজি ফুল পেলেন না পাথর পেলেন। এমন পাথর পেলেন মাথা রক্তগুলো গড়ে গড়ে পার গোড়া পর্যন্ত চলে আসলো। পার সঙ্গে জুতার তলার জমাট বেঁধে গেল, পার তলার সাথে আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন, চিত হয়ে পড়ে থাকলেন। নবীর পাশে কেউ নাই, সম্পূর্ণ একাকী। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত বড় জুলুম যারা করলো আপনি শুধু অর্ডার দিয়ে দেন, শেষ করে দিলাম। দুই দিকের পাথরের দুই দিকের পাহাড়ের চাপ দিয়ে শেষ করে দেব। আমার নবীজি বলছেন, ভাই জিবরাইল, ওরা আমাকে আঘাত করেছে বুঝে নাই, কিন্তু আমি ওদের জন্য লানত করব না যেমন করে মুসা আলাইহিস সালাম করেছেন। আমি এমন ভাবে এমন কথা বলবো না, বরং ওরা বুঝে নাই আমি ওদেরকে মাফ করে দিলাম। আমার নবীজি সেই জায়গা থেকে একটু পিছনের দিকে তাকালেন, কেউ নাই। চট করে একটা দৌড় মারলেন, দৌড় মেরে তিনি সেখান থেকে আড়াল হয়ে গেলেন। সামনে চলতে চলতে আর পারে না শরীর, 3 দিন 3 রাত খান নাই। আমার নবীজির সামনের দিকে চলতে নিয়ে ভাবলেন, আমি মনে হয় আর চলতে পারবো না। নবীজি শরীরটা নির্জীব হয়ে আসছিল। আমার নবীজির শরীরটা শক্তি একদম শক্তিহীন হয়ে পড়লো। এক পর্যায়ে তিনি কি করলেন, সামনে একটা আঙ্গুর বাগান পেলেন। আঙ্গুর বাগান পাওয়া মাত্রই সেই জায়গায় ভিতরে ঢুকে গিয়ে আর পারলেন না, হাত পা ছেড়ে দিয়ে তিনি চিত হয়ে পড়ে থাকলেন, সেন্সলেস হয়ে থাকলেন। আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে দেখে কি জনে সেখানে শুয়ে পড়লো। যাই তো সামনের দিকে যাই দেখে এত সুন্দর ফুটফুটে চেহারা, এত সুন্দর চেহারার মানুষ দুনিয়াতে আর সেই লোকটা কোনোদিন দেখে নাই। রাসূলকে দেখে মাত্রই দেখে এই গোটা শরীর জুড়ে রক্ত রঞ্জিত বিশ্ব নবী। দয়া হলো, মায়া হলো। সেই যুবকটা করলো কি, আঙ্গুর বাগান থেকে কয়েক থোক আঙ্গুর পেরে নিয়া হাতের মধ্যে চিপে চিপে মোটে 1 গ্লাস রস করে নিয়া নবীর সামনে ঝুলায় রেখে বলছে, যুবক, তুমি এগুলো না পান করলে তো মরে যাবে, তোমার রক্তক্ষরণ হচ্ছে, এই আঙ্গুরের রসটা পান করো। নবীজি হাতটা কোনো মতো আগায় দিয়া আঙ্গুরের রস হাতের মধ্যে নিয়ে তিনি বিসমিল্লাহ বলে তিনি যখন পান করলেন, পান শেষে আমার নবীজি একটা মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মেরে 3 দিন 3 রাত খান নাই বিশ্ব নবী। পেটের মধ্যে কিছু পানি গেল, কিছু খাবার গেল, নবীজি একটু সান্ত্বনা পেলেন, নবীজি একটু শক্তি ফিরে পেলেন। যুবকের দিকে তাকায় বলছে, যুবক, তোমার নাম তো অবশ্যই আদ্দাস। যুবক মনে মনে চিন্তা করে, কোনদিন দেখা হলো না, কথা হলো না, আমিও তাকে চিনি না, সে আমাকে চিনে না, আমার নামটা আদ্দাস, লোকটা আমাকে চিনলো কেমনে? রাসূল বলেন, আদ্দাস, আমার দিকে চেয়ে চেয়ে তুমি কি মনে করছো জানি না, তোমার নাম তো আদ্দাস, তোমার বাড়ি হলো নিনুয়া, যে নিনুয়াতে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা শোনা মাত্রই আদ্দাস মনে মনে চিন্তা করে, আমার ইতিবৃত্ত সবকিছু লোকটা বলে দিল, আমার নামও বললো, আমার গ্রামের নামও বললো, আল্লাহর পয়গম্বরের তথ্যটাও দিলে। এবার যুবক বলতেছে, আদ্দাস বলতেছে, যুবক, এত কিছু বলার কারণটা কি? তোমার পরিচয়টা কি? তুমি কি বল, তুমি কি আমাকে বলবে না? আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছে, আদ্দাস রে, যে নবীর কথা বলতেছিলাম, এই ইউনূস নবী, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো, সে একজন আল্লাহর নবী। একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস সঙ্গে সঙ্গে করলো কি, খ্রিস্টানি কায়দায়, সে ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় সোজা গিয়ে নবীর পায়ের দিকে 2 হাত নিয়ে সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবে। আমার নবী যে সেজদা নিয়েছেন নাকি? আসতে বলবেন না, সেজদা নিয়েছেন নাকি?
এখন আমার নবীজি কবরে শুয়ে আছেন, তার চতুর্পাশে শিরকের কোনো গন্ধ আছে নাকি, কোনো ফুল দেওয়া আছে নাকি, নবীর কবরকে লক্ষ্য করে কোনো দোয়া আছে নাকি? নাই। যেখানে শিরকের কারবার সেখানে রাসূল খুব শক্ত ছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূল সঙ্গে সঙ্গে করলেন কি? সেজদা তো নিলেনই না, বরং যে শক্ত করে ওই আদ্দাসের দুই হাত শক্ত করে চেপে ধরে সোজা করে খাড়া করে তুলে বলছেন, ও আদ্দাস, তুমিও বান্দা আমিও বান্দা, তুমি বান্দা আমিও বান্দা, আমারও ক্ষুধা লাগে তোমারও ক্ষুধা লাগে, আমার পরিবার আছে তোমারও পরিবার আছে, শুধু এতটুকু তফাৎ, আল্লাহ পাক আমাকে মুজিজা দান করেছেন, আল্লাহ পাক আমাকে ওহী দিয়েছেন, যে মুজিজা যে ওহী আল্লাহ পাক তোমাকে দেয় নাই। ও আদ্দাস, এই মস্তক কারোর সামনে না, এই মস্তক একমাত্র আল্লাহর সামনে সঁপিয়ে দিতে হবে। আদ্দাসের বুঝতে দিল না। আদ্দাস মনে মনে চিন্তা করলো, আমি যার কথা শুনেছিলাম সেই লোকটা আমার সামনে ধরা পড়ে গেছে, আর দিন আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। ইতিহাস টানার মূল কারণ হলো রাসূল কখনো শিরকের ধারে পাশে কাউকে যেতে দেন নাই। শিরকের বিরুদ্ধে সারা জীবন তিনি আন্দোলন করেছেন, কথা বলেছেন, আমরা ইবাদত করব কার? আল্লাহ। নাম্বার 2 হলো শিরক করা যাবে না। নাম্বার 3 হলো আব্বা আম্মা বাড়িতে আছে না নাই? তাদের খেদমত করার দরকার আছে না নাই? বাপ মা আগে না পীর বাবা আগে? বাপ মা আগে না শ্বশুর বাড়ি আগে? অনেক কিছু হয়ে গেছে, শ্বশুর বাড়ি আগে না বাপ মা আগে? আল্লাহ পাক এখানে 4টি কাজের কথা বলেছেন। কয়টা কাজের কথা? হ্যাঁ, আল্লাহ পাক এখানে প্রথমে বলছেন ইবাদত করো কার? আল্লাহ। নাম্বার 2 হলো শিরক করো না কার সাথে? নাম্বার 3 হলো পিতামাতার সঙ্গে কি আচরণ করো? জীবনের সবচেয়ে কম আচরণ না উত্তম আচরণ? সবচেয়ে উত্তম আচরণ তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে করো। অবিদিল কুরবা, এবং তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের সঙ্গে তুমি সুন্দর আচরণ করো। আচ্ছা, আত্মীয়তার দিক থেকে বাবার দিক আগে না মায়ের দিক আগে? বাবার আত্মীয় আগে না মার আত্মীয় আগে? এখানে প্যাঁচ লেগে গেছে, ভালো করে বলেন কোন আত্মীয় আগে? এই বলি আলহামদুলিল্লাহ, সুন্দর উত্তর দিয়েছেন। অবিদিল কুরবা, প্রথমে তোমার বাবার আত্মীয়, এরপর হচ্ছে তোমার মার আত্মীয়। বাবার কুল, মার কুল, এরপরে শ্বশুর কুল, আর এখন 1 নাম্বার কি? শ্বশুর বাড়ির আত্মীয় সারা বছর পড়ে থাকে বাড়িতে, কোনো সমস্যা নাই। একজন কয় ঠিক আর বাকিগুলো ব্যাঠিক? আমি কি ভুল বলতেছি? এগুলো করা যাবে না। সবার আগে বাবার আত্মীয়, এরপরে মার আত্মীয়। আবার কিছু মাও আছে আবার চাচাদের বিরুদ্ধে লাগায় দেয়, আছে না? এগুলো আছে না? আছে না। খবরদার, এগুলো করবেন। আত্মীয়তার সম্পর্কগুলো টিকে রাখতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, আমিন। জোরে বলি আমিন। যে 4টি বিষয় নিয়ে আমি কথা বললাম, আল্লাহ তুমি আমি সহ সবার জিন্দেগিতে এগুলো আমলে নিয়ে আসার তৌফিক দিয়ে দাও। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।